ভাই সবার কথা একটাই, মাইলেজ বেশি লাগবে, মাইলেজ বেশি লাগবে, মাইলেজ বেশি লাগবে। ভাই একটা কোম্পানি চাইলে কিন্তু মাইলেজ বাড়ানোর জন্য তারা এম্পিয়ার বাড়ায় দিতে পারে, বাট মাইলেজটা কেন বাড়ায় না জানেন? কারণ এই ব্যাটারিগুলো তৈরি হয় ফ্যাক্টরিতে এবং এগুলো তৈরি করে চাইনিজরা, যেটা বাঙালিরা তৈরি করতে পারে না। এটা একটা বড় একটা ব্যর্থতা। এবং যে ব্যাটারিগুলো আমাদের বাজারে পাওয়া যায়, এগুলো কিন্তু সর্বোচ্চ মাইলেজ আমরা 120 কিলোমিটার পাই, এর বেশি কিন্তু পাওয়া যায় না। অনেকে বলে আমি 150 চালাই, 160 চালাই, সম্পূর্ণ ভুয়া কথা। এগুলো বাস্তবের সাথে আর কোনো মিল নাই। 2 ঘন্টা গাড়ি চালাইবে, 4 ঘন্টা রেস্ট নেবে, এটাকে ভাই গাড়ি চালানো বলে না। এখন আপনি যদি এম্পিয়ার বেশি চান, এখন আপনি যদি মাইলেজ বেশি চান, তাইলে আপনাকে এম্পিয়ার অবশ্যই বাড়তে নিতে হবে। দেখেন এই একটা ব্যাটারি, স্ট্রং পাওয়ার চাইনিজ ব্যাটারি, এটা কিন্তু 200 মডেল, যেটাকে আমরা এম্পিয়ার বলি। এই একটা ব্যাটারি আছে কিন পাওয়ার, এটা পলের কিন পাওয়ার অরিজিনাল 160 মডেল, ধরেন 160 এম্পিয়ার। পাশাপাশি যদি আরও দেখাই, নিচে একটা আছে, এটাও চাইনিজ কোম্পানির কারেন্ট পিক আপ, এটা কিন্তু 200 এএস লিখছে, মডেল এম্পিয়ার সেম, এবং এটা হচ্ছে অরিজিনাল সাফাতিলং, এটা কিন্তু 200 লেখা আছে, অর্থাৎ 200 এম্পিয়ার। এখন আমাদের অনেকেরই ডিমান্ড আমরা 150 কিলোমিটার চালাবো, কিন্তু আমরা 150 কিলোমিটার চালাতে পারি না। আসলে কারণটা কি? কারণটা হলো এই সকল ব্যাটারিতে যত এম্পিয়ার বা মডেল যাই লেখা দেখেন, বাট এগুলোতে অরিজিনালভাবে 140 এম্পিয়ারই থাকে। এবং 140 এম্পিয়ার বলতে 1 এম্পিয়ার যদি 1 কিলোমিটার যায়, 140 এম্পিয়ারে আমাদের গাড়িটা কিন্তু 140 কিলোমিটার চলার কথা, কিন্তু আমাদের গাড়ি আদৌ কি 140 কিলোমিটার চলে? চলে না। আমাদের গাড়িগুলা সর্বোচ্চ 120 কিলোমিটার চলে, এতে আপনার খবর হয়ে যায়। আসলে এটা কেন? কারণ আমরা ব্যাটারিতে এম্পিয়ার কম পাই, এই জন্যে। এটা চাইলেই চাইনিজরা এম্পিয়ার আরও বাড়াই দিতে পারে, তাতে হয়তো ব্যাটারিটার ওয়েটটা 200 থেকে 300 গ্রাম ওজন বৃদ্ধি করা লাগে, তাহলে কিন্তু মাইলেজ প্রায় 20 কিলো প্লাস চলে। এই মাইলেজটা কিন্তু আমাদের প্রয়োজন, যেটা আমরা পাচ্ছি না। অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, শেয়ার করে আপনার অন্যকে দেখার সুযোগ করে দেবেন।